আসসালামু আলাইকুম। অনেক দিনের শখ ছিল কিছু কোয়েল পাখি পালন করব। তো আজ ফাইনালি একটি খামার থেকে 50টি কোয়েল পাখি নিয়ে এসেছি পালন করার জন্য। আমি কিভাবে কোয়েল পাখি নিয়ে এসেছি এবং কত দিনের বাচ্চা নিয়ে এসেছি এবং কত টাকা ব্যয় হলো এই পাখির পিছনে সব কিছুই বলবো এই ভিডিওতে। তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাড়ি থেকে বের হয়ে রওনা করি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে, যেখান থেকে আমরা কোয়েল পাখি ক্রয় করব। তো এই খামারির সাথে আমার আগেই কথা বলা হয়েছিল, তাই বেশি কথা বলা লাগেনি। তো আমরা যাওয়ার পর তিনি সুন্দর করে পাখিগুলো নিয়ে আসলেন দুটি খাঁচায় করে। আমি দেখছিলাম ভালো করে আসলে এই পাখিগুলো কি 30 দিনের বাচ্চা কিনা। তো দেখলাম পাখিগুলো 20 থেকে 22 দিনের বাচ্চা, কিন্তু তিনি আমাদেরকে বলেছে এগুলো 30 দিনের বাচ্চা। আপনারা এই বাচ্চাগুলো নেওয়ার সময় এটি খেয়াল রাখবেন বাচ্চাগুলো কত দিনের। বেশিরভাগ খামারে কিন্তু মিথ্যা বলে বিক্রি করে। তো যাই হোক, যেহেতু শখ করে কিনবো তাই আর কথা না বাড়িয়ে নিয়ে আসলাম আমাদের বাড়ি। আসার পর যা দেখলাম তা দেখে আমি পুরাই হতবাক। লোকটি এত বড় বাটপারি করবে এটা আমি ভাবতেও পারিনি। লোকটিকে আমি বিশ্বাস করে পাখিগুলো কিনেছি, কিন্তু সে আমাকে 50টি পাখির জায়গায় 47টি পাখি দিয়েছে, মানে 3টি পাখি আমাকে কম দিয়েছে। তো আপনারা কেউ অবশ্যই এই ভুলগুলো করবেন না। কোয়েল পাখি সবগুলো ঠিক আছে কিনা তা নিশ্চিত হয়ে তারপর কিন। তো যাই হোক, আনার পর প্রথমেই লাইসোবিট ওষুধ দিয়ে দিয়েছি। এবার বলি এই পাখিগুলো কত টাকা দিয়ে কিনেছি। আমি এই 50টি পাখি 47 টাকা করে প্রতি পিস 2350 টাকা দিয়ে কিনেছি। এদেরকে কি খাবার দিতেছি এদেরকে আমি ব্রয়লার স্টার্টার ফিড খাওয়াচ্ছি। এদের 1 মাসের খাবার খরচ পড়েছে প্রায় 1500 টাকা। আপনাদের কারো যদি খাবার বা ওষুধ দিতে সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, পরামর্শ নিতে পারেন। তো আমি আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। যদি কেউ নতুন করে বা শখ করে বা ব্যবসার জন্য কোয়েল পাখি নিতে চান তাহলে এই ভুলগুলো অবশ্যই এড়িয়ে কিনার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও সতর্ক হতে পারে। আমাদের খামারের জন্য দোয়া করবেন। আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।